প্রত্যেকটা দিন আমাদের ইউজাররা ইনকাম করছে, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পাবা। হাজার হাজার মানুষ কিন্তু আমাদের সাথে কাজ করে অনলাইন থেকে আর্নিং করতেছে। তুমি যদি একদম নতুন হয়ে থাকো, আমরা একেবারে হাতে কলমে শিখিয়ে তারপর তোমাদেরকে ইনকাম কিভাবে করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিব, তোমাদের পকেটে টাকা ঢোকা পর্যন্ত। ওকে, তোমার কাছে শুধুমাত্র যদি একটা মোবাইল ফোন থাকে আর যদি তোমার কাছে ইন্টারনেট কানেকশন থাকে তাহলেই ওকে, জাস্ট আমাদের সাথে আসো, কাজ করে দেখো, ইনশাল্লাহ পেমেন্ট যদি না পাও তাহলে সেটা পরে বলো যে ভাই কাজ করছি পেমেন্ট পাইনি। ঠিক আছে, হাজার হাজার মানুষ যদি ইনকাম করতে পারে, হাজার হাজার মানুষ যদি ইনকাম জেনারেট করতে পারে, তারা অনলাইনের ইনকাম দিয়ে তাদের ফ্যামিলি চালাতে পারে, তাহলে তুমি কেন পারবা না ভাই? তুমি তাদের থেকে আরও ভালো করবা। জাস্ট একটু আগ্রহ নিয়ে আমাদের সাথে আসো, কাজ করে দেখো, তারপরে সিদ্ধান্ত নিও। 2026 সালে মোবাইল দিয়ে ফ্রিতে ইনকাম করার দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেকে আমাকে কোশ্চেন করবে যে ভাই প্রথম ভিডিওটি কোথায়? তো তোমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবে। ডিসক্রিপশন বক্সটা চেক করলে এখানে এই যে মোর অপশন আছে, মোরে যাবে। মোরে যাওয়ার পর এই জায়গাটা আমরা প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দিব। প্লেলিস্টে ক্লিক করে তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে। তো প্রথম ভিডিওটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি এবং প্লেলিস্ট অ্যাড করে দিয়েছি। প্লেলিস্টে তোমরা সুন্দর করে একদম A to Z পুরো গাইডলাইন পাবে। এবং তোমাকে ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে ভাই, যেটা না করলে নয়, তো শুরুতে একটা লাইক করে দিবে। অ্যান্ড এখানে তোমরা যেটা করবে, পিন কমেন্টটা চেক করবে। পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে। ধরো তোমার কাছে শুধুমাত্র একটা স্মার্টফোনই আছে এবং তোমার বাসা ওয়াইফাই আছে, তাহলেই তুমি আর্ন করতে পারবা। ওকে, তো টেলিগ্রামে আসার পর এখানে ফার্স্ট অফ অল তোমরা জয়েনে ক্লিক করবা। তো জয়েনে ক্লিক করার পর মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে চ্যানেলটা আছে না, এটাকে তোমার চাপ দিয়ে ধরতে হবে। এখানে চাপ দিয়ে ধরবা, তারপর উপরের দিকে দেখতে পাবা যে একটা 3 ডট আছে, যেটা ক্লিক করবা। অ্যান্ড এখানে দেখবা যে পিন নামক একটা অপশন আছে, পিনে ক্লিক করবা। ওকে, তাহলে হবে কি যে আমাদের চ্যানেলটা কিন্তু সবার উপরে থাকবে এবং যখনই আমরা কোনো অফার বা কোনো নিউজ তোমাদেরকে প্রোভাইড করব, সেটা তোমরা খুব ইজিলি সবার আগে পেয়ে যাবা। ওকে, অ্যান্ড তুমি যদি একদম অনলাইনে নতুন হয়ে থাকো, অর্থাৎ তুমি কিছুই জানো না, অনলাইনে তুমি কোনো না কোনোভাবে চলে আসছো, এখন তোমার মনে হচ্ছে যে তুমি ইনকাম করবে, কিন্তু কিভাবে করবে, কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, কার কাছে যাবে, কিছুই বুঝতে পারছো না। তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে আসতে হবে। আসার পর অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে আমাদের দেখো কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া আছে। ওকে, কন্ট্যাক্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর মেসেজে বলবে যে হ্যালো, ঠিক আছে, বলবে যে হাই, তারপর জাস্ট বলতে হবে তোমাকে যে তুমি নতুন, তুমি কিছুই জানো না, তুমি একদম শুরু করব যে কিভাবে ইনকাম করব। ঠিক আছে, কিভাবে ইনকাম করব, এভাবেই তুমি জাস্ট একটা মেসেজ করতে পারো। আমরা অবশ্যই তোমাকে একদম A to Z হেল্প করব, যাতে করে তুমি অন্য সবার মতো, হাজার হাজার মানুষদের মতো তুমি ইনকাম করতে পারো। তো যাই হোক, আর বেশি কথা না বাড়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে, যে কিভাবে তুমি বিভিন্ন জিনিস, বিভিন্ন স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। প্রথম ভিডিওতে আমরা যথেষ্ট পরিমাণে তথ্য দিয়েছি, তবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই যদি প্রফেশনালিজম চাও, তাহলে তোমরা অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসবে, যাতে করে পুরো বিষয়গুলো তোমাকে, কনসেপ্টগুলো তোমার লিখতে হবে। ঠিক আছে, খাতা কলমে লিখতে হবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সো খাতা কলমে লেখার জন্য আমি সেজন্য বললাম, যাতে করে তোমরা এই বিষয়গুলো ভুলে না যাও এবং প্র্যাকটিসের মধ্যে থাকো। ওকে, কারণ অনেক কিছু বিষয় আছে যেগুলো তোমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, না হলে কিন্তু তোমরা এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে পারবে না। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের মেইন ভিডিওতে। আমি খুবই সিম্পল ভাষায়, মানে যেহেতু আমরা বাঙালি, অ্যাজ এ বাঙালি হিসাবে, এবং তোমরা যেহেতু নতুন, ঠিক আছে, তোমাদের জন্য খুবই সাবলীল ভাষায় একদম নিজের মতো করে আমি তোমাদের জন্য স্ক্রিপ্ট সাজিয়েছি, যাতে করে তোমাদেরকে তোমাদের মতো করে বোঝাতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে শিখবো যে কিপ নোট দিয়ে কীভাবে তথ্য নিরাপদে রাখতে হবে। তো এখন অনেকে আমাকে কোশ্চেন করবে যে কিপ নোটটা আবার কি, বা এটা দিয়ে কীভাবে তথ্য নিরাপদে রাখা যাবে। তো সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা সরাসরি চলে যাবে প্লে স্টোরে। এখানে আসার পর লিখে সার্চ করবে KEEP, তারপর হচ্ছে NOTE, নোট। ওকে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, যে বিষয়গুলো দেখাচ্ছি সেমভাবে করবে, হয়ে যাবে। ওকে, তো ক্লিক করার পর দেখবে যে 1 বিলিয়ন প্লাস ডাউনলোড আছে এই যে অ্যাপ্লিকেশনটা, এটাকে তোমাকে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল আছে, দ্যাটস ওপেন দেখাচ্ছে। তো আমি এটা ওপেন করে তোমাদেরকে পুরো বিষয়গুলো দেখাবো না, কারণ হচ্ছে সিকিউরিটি রিজন আছে, এর ভিতরে আমার বেশ কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না। ওকে, সিম্পলি তোমার গুগল অ্যাকাউন্টটা দিয়ে তুমি এখানে
তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে এবং তোমার যত ধরনের ডকুমেন্টস আছে, প্রাইভেট বলো, পার্সোনাল বলো, যা যা আছে এভরিথিং তুমি এটার ভিতরে সেভ করতে পারবে। খুবই নিরাপদ। তোমার গুগলের মধ্যেই গুগল ড্রাইভের জিনিসটা সেভ হয়ে যাবে, মানে গুগল তোমার যে একটা স্টোরেজ আছে সেখানে সেভ হয়ে যাবে। তুমি যখন তোমার এক ফোন থেকে আরেক ফোনে তোমার ইমেলটা লগ ইন করবে, সেখানেও তোমার এই ডাটাটা চলে যাবে। ওকে, এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করার যে কপি টু পেস্ট, তারপর হচ্ছে সেন্ড করার যে বিষয়গুলো, এগুলো থাকবে না, অটোমেটিকলি তোমার এক ফোন থেকে আরেক ফোনে শিফট হয়ে যাবে। দ্যাটস ওয়াই যদি তুমি অ্যাড্রফে কাজ করতে চাও আমাদের প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিপ নোটটা ইউজ করতে হবে, এটা লাগবে তোমার। ওকে, তারপরে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে 2 factor সিকিউরিটি সেট আপ। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কি। এটা হচ্ছে যে ধরো তোমার ওয়ালেট, তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি তোমার একটা পাসওয়ার্ড সেট করা থাকে, যেটা প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর একটা চেঞ্জ হতে থাকবে, এবং তুমি যখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তখন বা তোমার ওই নতুন পাসওয়ার্ডটা দিয়ে তুমি ঢুকবে, তাহলে হবে কি যে যারা হ্যাকার আছে, যারা মানুষের টাকা পয়সা মেরে দেয়, তারা যখনই তোমার ওয়ালেটে তারা হ্যাক করার ট্রাই করবে, তখন প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর কোডটা চেঞ্জ হয়ে যাবে, আর তারা তোমার ওয়ালেটটা বা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। কথা বুঝতে পেরেছো? আমরা যারা এয়ারড্রপে কাজ করি, আমাদের মানে শত শত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে, শত শত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের এই প্ল্যাটফর্মে। তো অনেকে এই সকল ল্যাঙ্গুয়েজগুলো একটু বুঝতে কষ্ট হবে, তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। ওকে, অফলাইনে যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, আমাদের এরকম বিভিন্ন জায়গায় কাজ করার জন্য শত শত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের হয়ে আছে। তো এই অ্যাকাউন্টগুলো সিকিউরিটির জন্য মূলত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 factor সিকিউরিটি দিতে হবে। ওকে, সো গাইজ, আমি জানি না ভিডিওটাতে কত লং হবে, কারণ শুধুমাত্র 2টা টপিক আলোচনা করতে আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে। ওকে, তো হোয়াট এভার, আমি এখন তোমাদেরকে দেখাবো 2 factor জন্য তোমরা কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। তো 2 factor জন্য তোমরা অথই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিব, বাট কাজগুলো দেখাবো না, কাজগুলো দেখালে ভিডিও হয়ে যাবে মোটামুটি 2-2.5 ঘন্টা। ঠিক আছে, অথই। ওকে, তো অথই অ্যাপ্লিকেশন, এটা অবশ্যই তোমাকে ইনস্টল করে নিতে হবে। এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। অবশ্যই ভেরিফাই করে নিবা। অ্যান্ড কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে সেট আপ করতে হবে, তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে নিতে পারো, হাউ টু ক্রিয়েট এ অথই অ্যাকাউন্ট বাংলা, বা হাউ টু ক্রিয়েট এ 2FA অথেন্টিকেটর বাংলা। ওকে, তো এইগুলো সার্চ করলে অলরেডি আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে এই সকল বিষয়গুলো তোমরা সমাধান করবে। ওকে, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা না হলেই নয়, সেটা হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন সেট আপ। তো এখন আসি যে অনেকে আমাকে বলবে যে মেটামাস্ক এক্সটেনশনটা কি। তো আমরা অলরেডি দেখিয়েছি যে তোমার আমাদের যে ক্রিপ্টো ব্রাউজার হিসেবে আমরা মিসেস, তারপর হচ্ছে ইয়ানডেক্স, এগুলো আমরা ইউজ করে থাকি। তো মিসেস ব্রাউজারটা আমি তোমাদেরকে ওপেন করাচ্ছি। ওপেন করানোর পর এখানে আমি একটা বিষয় তোমাদেরকে দেখাবো এখন শুরুতে। ধরো তোমার এটা হচ্ছে ইন্টারফেস। ওকে, যখন তুমি ব্রাউজারটা ওপেন করবে, তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন তোমাকে এক্সটেনশন ইনস্টল করতে হবে। ওকে, তো এক্সটেনশন ইনস্টল করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই জায়গাটায় এক্সটেনশন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এইভাবে এক্সটেনশনে যাবে, তারপর উপরের দিকে 3 লাইনে ক্লিক করবে, দেন এখান থেকে ওয়েব স্টোরে চলে যাবে। ওকে, এটা হচ্ছে একটা প্রসেস যে তোমার এক্সটেনশন ডাউনলোড করার। আরেকটা প্রসেস হচ্ছে তুমি ডাইরেক্ট লিখে সার্চ করতে পারো মেটামাস্ক এক্সটেনশন। ওকে, লিখে সার্চ করলে সরাসরি গুগল লিঙ্ক চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর চলে আসছে। এখানে ক্লিক করলেই মোটামুটি তুমি এই যে দেখতে পাচ্ছ সেম পেজ। ওকে, তো এখানে আসার পর এটা হচ্ছে একটা ক্রিপ্টো ওয়ালেট। অলরেডি আমি মেটামাস্ক অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইয়ে করার জন্য, আমার ফোনে তো থাকার কথা। ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে ইনস্টল করার জন্য, অলরেডি তোমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছো। তো ওই অ্যাপ্লিকেশনটাই তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করার সময় যে 12টা প্রাইভেট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানে তুমি ইম্পোর্ট করতে পারবা। ঠিক আছে, এই যে এখান থেকে ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পর ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর অ্যাড হয়ে যাবে। তো আমি তোমাদেরকে মেটামাস্ক এক্সটেনশনে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ একটা মেটামাস্ক অ্যাকাউন্ট কীভাবে করতে হবে, এই প্রসেসটা একটু দেখাবো। ওকে, প্রসেসটা দেখানোর পরে তারপরে আর যে ওয়ালেট আছে, তো প্রত্যেকটা ওয়ালেটই সেম, প্রত্যেকটা ওয়ালেটের সিস্টেম একই। তোমাকে হয় ইনপুট করতে হবে, নাহলে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, দ্যাটস ইট। প্রত্যেকটা ওয়ালেট, আজকের ভিডিওতে যতগুলো ওয়ালেট আমি আলোচনা করব, প্রত্যেকটা ওয়ালেটের সিস্টেম এক। ঠিক আছে, তো আমি জাস্ট বহুল প্রচলিত মেটামাস্কটা দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা আইডিয়া করে নিও। ওকে, তো দেখো এখানে তোমার এই যে এক্সটেনশন অপশনটা দেখো, এখানে এই যে দেখো মেটামাস্কটা চলে আসছে। ওকে,
তো এখানে তোমাকে যেটা একটা করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে শুরুতে। তো অ্যাকাউন্ট যদি তুমি মেটামাক্সে অলরেডি করে থাকো তাহলে তুমি এখানে ইনপুট করতে পারবা। তো চলো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু একেবারে বিগিনার পর্যায়ে অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। ওকে, তো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর আমরা এখান থেকে ইউজ সিক্রেট রিকভারি প্রেসে ক্লিক করব। অ্যান্ড এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। ধরো আমরা পাসওয়ার্ড দিলাম ABCDEF, ঠিক আছে। তারপরে ধরো কয়েকটা নাম্বার দিলাম 0000। তারপরে ধরো তোমার কয়েকটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যেমন ধরো এই যে এটা দেই 1 2 3 4টা। তো পাসওয়ার্ডটা আমি একটু দেখাই, এটা ঠিক আছে। সেমভাবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানেও তোমাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, EF, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এই জায়গাটায় টিকমার্ক দিতে হবে, দেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। তারপর হচ্ছে তোমার এই জায়গাটা ক্লিক করে তোমার রিভিল করতে হবে। ওকে, দেখো এই যে তোমার 12টা ওয়ার্ড দিয়েছে। তো এই 12টা ওয়ার্ড তোমাকে সেভ করতে হবে। এগুলা তোমার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটা দেখতে পাচ্ছ কি না আমি একটু দেখি। তো হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, 12টা ওয়ার্ড তোমার সেভ করতে হবে। হ্যাঁ, কোথায় সেভ করতে হবে অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে কিপ নোটে সেভ করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। তো এখানে ধরো তোমার আমি 12টা ওয়ার্ড এখানে জাস্ট লিখলাম। হ্যাঁ, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখো খুব ভালো করে ফলো করো কি বলেছে। তারা বলেছে যে কনফার্ম ইউর সিক্রেট রিকভারি পেডস। তো দ্যাটস মিন এখানে দেখো 2 নাম্বার 4 নাম্বার 10 নাম্বারটা ফাঁকা আছে। তো আমরা এখন দেখে আসবো 2 নাম্বার 4 নাম্বার 10 নাম্বারটা কী কী ছিল। তো 2 নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বল্ট ছিল, তারপরে 4 নাম্বারটা সেফ ছিল, তারপরে 10 নাম্বারটা হচ্ছে মেরিন ছিল। ওকে, তাহলে বল্ট, সেফ, মেরিন। তো চলো আমরা লিখে বল্ট, তারপর হচ্ছে এই যে দেখো নিচেই ছিল, ঠিক আছে, নিচেই ছিল এগুলো জাস্ট চাপ দিলেই বসে যাবে, সেফ, মেরিন। ওকে, প্রত্যেকটা ওয়ালেট প্রত্যেকটা জায়গায় সিস্টেম একই। ওকে, তারপর কন্টিনিউতে ক্লিক করবো, দেন গট ইট, অ্যান্ড এখানে কন্টিনিউতে ক্লিক করবো, ডান। অল রাইট, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে ক্লিক করে আমরা যদি মেটামাক্সে যাই, মেটামাক্সে যাওয়ার পর এখানে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। এই ওয়ালেটটা এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফারে জয়েন করার সময় ইউজ করতে পারবো, এবং আমাদের এখানে আমাদের ডলার আসবে, এখানে আমাদের ডলারটা পেমেন্ট আসবে, অ্যান্ড এই ডলারটা আমরা সেল করে আমাদের টাকাটা পকেটে নিয়ে নিতে পারবো। কীভাবে পকেটে নিয়ে নিতে হবে সেটা নিয়ে আমাদের ভিডিও আসবে, ভিডিও করা হবে, ভিডিও করা আছে, সেগুলো প্লে লিস্টে আমি আস্তে আস্তে করে অ্যাড করে দিব। ওকে, সমস্যা নেই, তোমরা জাস্ট আমাদেরকে ফলো করতে থাকো। তো এখানে আসার পর তোমার এই দেখো এখান থেকে তুমি তোমার ফান্ড সেন্ড করতে পারবা, রিসিভ করতে পারবা। রিসিভে ক্লিক করলে এখানে অসংখ্য অ্যাড্রেস তুমি পেয়ে যাবা। অনেকগুলোর অ্যাড্রেস একই রকম, অনেকগুলোর অ্যাড্রেস ভিন্ন। কেন একই রকম, কেন ভিন্ন, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি তোমাদেরকে, সেটা তোমরা দেখতে পাবা। ওকে, তো এই গেল হচ্ছে মেটামাক্স, যে তোমার মেটামাক্স এক্সটেনশন সেট আপ। ঠিক আছে, মেটামাক্স এক্সটেনশন সেট আপ। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার নেটওয়ার্ক যোগ করা শিখবো, তারপর ব্লক চেন নেটওয়ার্কিং সিস্টেম শিখবো। তো এখানে অলরেডি আমি এখানে জাস্ট টপিকটা বলতে গিয়ে আমি অনেক কিছু দেখিয়ে ফেলেছি। হোয়াট এভার, চলো আমরা একটু সামনের দিকে আগাই। ভিডিওটা অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে, অনেক লার্নিং তোমার এখানে আছে। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে তোমার কিপ নোট কেন জরুরি। দেখো, ক্রিপ্টোতে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই এটা ইউজ করতে হবে, কারণ ওয়ালেট অ্যাড্রেস তোমাকে সুরক্ষণ রাখতে হবে। এই যে একটু আগে 12টা ওয়ার্ড সেভ করলাম, এগুলো কিন্তু তোমার সেভ করতে হবে। প্রাইভেট নোট রাখতে হবে, তারপর এয়ারড্রপ ট্যাক্সের বিভিন্ন হিসাব, ইম্পর্টেন্ট লিঙ্কস, তারপর ব্যাকআপ তথ্য, এগুলো কিন্তু তোমার ওখানে লাগবে। ঠিক আছে, তো কিপ নোট ইউজ তোমাকে মানে এটা করতেই হবে। ঠিক আছে, যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো না হারায়। আর মোবাইল পিসি 2 জায়গায় তুমি ইউজ করতে পারবা, সুন্দর করে সিস্টেম আছে। ঠিক আছে, তারপর গুগল অথেন্টিকেটর, অলরেডি আমি গুগল অথেন্টিকেটর নিয়ে এটা আলোচনা করেছি শুরুতেই। এবং এখানে তোমার এটা আসলে কি করে, দেখো লগ ইন করার সময় কোড দেয়, হ্যাকার প্রবেশ করতে পারে না, এক্সচেঞ্জ ওয়ালেট নিরাপদ থাকে। ওকে, কোথায় ব্যবহার করবে, যেমন বাইন্যান্স, ইমেল, ক্রিপ্টো ওয়ালেট, গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোতে এটা ব্যবহার করতে পারবে। তারপর মেটামাস্ক এক্সটেনশন সেট আপ, অলরেডি এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এক্সটেনশনটা সেট আপ করতে হবে। আর এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে সিক্রেট রিকভারি প্লেটসগুলো লিখে রাখতে হবে ভালো কোনো সুরক্ষিত স্থানে, যেটা আমি বললাম কিপ নোটে, যাতে করে তোমার হ্যাকাররা তোমার এটা না পায়। যদি তোমার এই যে লাইক একটা কথার কথা,
এই যে এখানে যে ওয়ালেটটা আছে, এই যে 12টা ওয়ার্ড যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু তোমার ওয়ালেট শেষ, মানে তোমার ওয়ালেটটা যে কেউ অ্যাক্সেস নিয়ে নিতে পারবে তোমার পারমিশন ছাড়াই। সো এই ভুলটা করা যাবে না, এটা কাউকে দেখানো যাবে না। তোমরা আমাকে কোশ্চেন করবে যে ভাই তাহলে আপনি কেন দেখালেন, বা এরকম আমার শত শত অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টটা ইউজ করব না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য খুললাম। ওকে, তো এটা তুমি হ্যাক করলেও কোনো লাভ হবে না, কিছুই পাবা না এখানে। ওকে, তো তারপর হচ্ছে দেখো আমি লিখে দিয়েছি সতর্কতা হিসেবে কারোর সাথে শেয়ার না করার জন্য, স্ক্রিনশট না নেওয়ার জন্য। এটি হারালে, এটা যদি হারিয়ে ফেলো তাহলে কিন্তু ওয়ালেট চিরতরে শেষ, এটা তোমারও মনে রাখতে হবে, হারানো যাবে না। ওকে, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার মেটামাক্সে নেটওয়ার্ক অ্যাড করা। ঠিক আছে, মেটামাক্সে নেটওয়ার্ক অ্যাড করা এটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ডিফল্টভাবে মেটামাক্সে শুধুমাত্র ইথেরিয়াম নেটওয়ার্কটা থাকে, কিন্তু এয়ারড্রপ এবং ডিএফি ব্যবহার করতে গেলে অন্যান্য নেটওয়ার্কগুলো যোগ করতে হয়। ঠিক আছে, তো চলো আমরা এখন দেখব যে মেটামাক্সের নেটওয়ার্কগুলো কী, বা নেটওয়ার্ক কীভাবে কাজ করে, বা কী আসো বিষয়। তো এখানে আসে তো প্রথমত আমি তোমাদেরকে অপশনগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো মার্কেট আছে, অনেকগুলো টোকেন আছে। ঠিক আছে, এটা তোমাদের দেখার বিষয় না, আস্তে আস্তে করে সবই বুঝবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে যে অ্যাড্রেস অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা এটা কি ইয়ে হয়ে গেল না, আমরা আবারও ক্লিক করি। আনএবল টু কানেক্ট অন বেস, ওকে হোয়াট এভার। আমরা এখন অ্যাড্রেসে ক্লিক করলাম, অ্যাড্রেসে ক্লিক করার পর ভিউ ওয়ালে ক্লিক করি। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে, প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু এক একটা নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে এক একটা নেটওয়ার্ক, যেমন এটা হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্ক, এটা হচ্ছে বিটকয়েন নেটওয়ার্ক, এটা হচ্ছে সোলোনা নেটওয়ার্ক, এটা হচ্ছে লিনিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে বেজ নেটওয়ার্ক। এখন কিছু কিছু জায়গায় দেখো কিছু কিছু নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্কেরই অ্যাড্রেস সেম। ঠিক আছে, দুইটা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক, সবগুলো নেটওয়ার্কের অ্যাড্রেস সেম। কারণ এটা কেন বা কী আসল বিষয়, বা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেসগুলো ভিন্ন। এখন এই ভিন্নতার কারণ কি, এটা আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত তো নেটওয়ার্কগুলো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে অনেক ধরনের নেটওয়ার্ক থাকে আমাদের এই প্লেসে, যে ইথেরিয়াম নেটওয়ার্ক, সোলোনা নেটওয়ার্ক, বিটকয়েন নেটওয়ার্ক অলরেডি আমি বলেছি একটু আগেই। আর তারপর এই জায়গাটায় ক্লিক করলে দেখো এখানে তোমার সবগুলো নেটওয়ার্ক তুমি এখান থেকে পাবা। এই নেটওয়ার্কগুলো আবার কাস্টমভাবে ইনক্লুডও করা যাবে। ওকে, তো আশা করি যে নেটওয়ার্ক কি বোঝাতে পেরেছি। এখন আরেকটু ডিপে যাব আমরা। ওকে, আরেকটু ডিপে যাবো, কেন এতক্ষণ শুধুমাত্র নেটওয়ার্ক সম্পর্কে বললাম, এগুলো তোমাদের মাথার উপরে দিয়ে চলে গেছে। ঠিক আছে, এই নেটওয়ার্কগুলো সরাসরি আমাদের ওয়ালেটে থাকে ডিফল্টভাবে, এবং আমরা চাইলে সেটাকে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের মাধ্যমে আমরা ওখান থেকে, এখানে হাজার হাজার নেটওয়ার্ক আছে। ঠিক আছে, এখানে তোমার কি এই যে এই লিঙ্কটাতে এখানে তোমার হাজার হাজার নেটওয়ার্ক আছে, এখান থেকে আমরা নেটওয়ার্কটা অ্যাড করতে পারবো। তো নেটওয়ার্কটা অ্যাড করার জন্য এখানে যখন ওয়েবসাইটটা ওপেন করবো তখন এখানে কানেক্ট ওয়ালেট থাকবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো কানেক্টে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা চলে আসছে OXA8। ঠিক আছে, এখান থেকে আমরা যদি আমাদের ওয়ালেটে যাই, এখানে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের এই দেখো উপরের ওয়ালেটটা OXA8। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের নেটওয়ার্কগুলো আমি দেখাই তোমাদেরকে। এই যে যেমন ইথেরিয়াম মেননেট, তারপর হচ্ছে বিএনবি চেন মেননেট, ওকে, বেজ মেননেট, প্লাজমা মেননেট, আরবিটাম, তারপর অ্যাভেলেন্স, পলিগন, স্ক্রল, মোনাড, তারপর হচ্ছে কাটানা, INK, মেন্টেল, ক্রোনাস, ওপি মেন্টেল। এভাবে যদি চেক করি, ঠিক আছে, শত শত এইভাবে নেটওয়ার্ক আছে। ঠিক আছে, দেখো চলে গেছে, শত শত চলে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো আস্তে আস্তে করে তোমরা সকল কিছু বুঝতে পারবে। আমি জাস্ট এখন তোমাদেরকে অপশনগুলোর সাথে একটু জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ওকে, এগুলা তোমার এখানে রকেট সায়েন্স না, সো তোমাকে এত পেন নিতে হবে না, জাস্ট এই জিনিসগুলো দেখে রাখো। ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমার এখানে আমরা পার্ট 5-এ চলে আসি, যে নেটওয়ার্ক সিস্টেম কিভাবে কাজ করে। তো কোর কনসেপ্ট। ওকে, আসলে নেটওয়ার্ক সিস্টেমটা কিভাবে কাজ করে এই জিনিসটা তোমার জানতে হবে, এই জিনিসটা না জানলে তোমার হবে না। ওকে, তো এই নেটওয়ার্ক সিস্টেমকে বলা হয় ব্লকচেন নেটওয়ার্ক সিস্টেম। ঠিক আছে, এটা বিশাল ব্লকচেন নেটওয়ার্ক সিস্টেম নিয়ে যদি আলোচনা করতে যাই তো এরকম 2-3 ঘন্টার একটা ক্লাস করাইতে হবে। ঠিক আছে, এত কিছু আপাতত তোমাদের নতুন অবস্থায় না জানলেও চলবে। আর প্রতিটি নেটওয়ার্কে কিন্তু আলাদা আলাদা ব্লকচেন দ্বারা নিয়ন্ত্রিত হয়, আলাদা আলাদা ব্লকচেন সিস্টেম ইউজ করে। ঠিক আছে, যেমন আমি অলরেডি তোমাদেরকে ওয়ালেটে দেখিয়েছি ইথেরিয়াম নেটওয়ার্ক, বিএনবি নেটওয়ার্ক,
এখানে তোমার এই যে আমি কিছু ডেফিনেশন দিয়েছি যে এখানে কিভাবে কাজ করে, যে অ্যাকচুয়ালি বোঝানোর সুবিধার্থে আর কি। অরিজিনাল স্মার্ট কন্ট্যাক্ট নেটওয়ার্ক, এটা গ্যাস ফি একটু বেশি এবং সবচেয়ে নিরাপদ একটা নেটওয়ার্ক, ঠিক আছে। তারপর বিএনবি স্মার্ট চেন, এখানে গ্যাস ফি একটু কম, দ্রুত ট্রানজ্যাকশন হয় এবং এয়ারড্রপ ফার্মিং ফ্রেন্ডলি। ওকে, এরকম আরও অসংখ্য নেটওয়ার্ক আছে, যেমন অপটিমাইজাম নেটওয়ার্ক, পলিগন নেটওয়ার্ক, এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক আর কি, তার জন্য আমি এখানে উল্লেখ করেছি। তারপর বেজ নেটওয়ার্ক, আরবিটার নেটওয়ার্ক, ঠিক আছে। এখন তোমাদের জন্য আমি সহজ একটা এক্সাম্পল হিসেবে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আসলে এই নেটওয়ার্কগুলো হচ্ছে যে ধরো আমরা এখন ধরো হাইওয়ে রোডে আছি, ঠিক আছে। আমরা এখন হাইওয়ে রোডে আছি, নেটওয়ার্কগুলো হচ্ছে হাইওয়ে রোডের আলাদা আলাদা রাস্তা, ঠিক আছে। আর ওয়ালেটগুলো হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। এখন গাড়ি তো বিভিন্ন ধরনের হয়, যেমন প্রাইভেট কার হয়, বাস হয়, ট্রাক হয়, ঠিক আছে। তো টোকেন হচ্ছে টাকা, ঠিক আছে। টোকেন হচ্ছে টাকার, গ্যাস ফি হচ্ছে রাস্তার টোল। কথা বুঝতে পেরেছো? আমরা যে রাস্তাগুলো ইউজ করব আমাদের গাড়ি নিয়ে, মানে আমাদের ওয়ালেট নিয়ে আমরা যে রাস্তাগুলো ইউজ করব এবং আমাদের যে টাকা পয়সার লেনদেন করব, সেটার জন্য আমাদের রাস্তার টোল হিসেবে গ্যাস ফি দিতে হবে। ওকে, তো এই জিনিসটা আরেকটু বুঝিয়ে বলি। ধরো তোমার এই অনেকগুলো রাস্তার শাখা আছে, তো একটা রাস্তা দিয়ে চলে হচ্ছে ট্রাক, আরেকটা রাস্তা দিয়ে চলে হচ্ছে বাস, আরেকটা রাস্তা দিয়ে চলে হচ্ছে মোটরসাইকেল। এখন দেখো যানবাহনের ক্ষেত্রে অর্থাৎ ওয়ালেটের ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা জিনিস ইউজ করছি, বাস, ট্রাক এবং মোটরসাইকেল। ওকে, কিন্তু রাস্তা দেখো এক একটা কিন্তু এক এক রাস্তায় চলে, মানে যেটা যে নেটওয়ার্কের প্রোডাক্ট সেটা সেই নেটওয়ার্কের মধ্যেই চলবে। কথা বুঝতে পেরেছো? এবং তোমার এই যে তোমার লেনদেনটা কিসে হবে, পরিমাণটা হবে টোকেনের। ওকে, টোকেনটা হচ্ছে টাকা দিয়ে, আর গ্যাস ফি হচ্ছে তোমার প্রত্যেকটা লেনে চলার জন্য তুমি বাসের রাস্তায় চলার জন্য তোমাকে টোল দিতে হবে, প্রাইভেট কারের রাস্তায় চলার জন্য তোমাকে টোল দিতে হবে, তারপর হচ্ছে বাইকের রাস্তায় চলার জন্য কিন্তু তোমার টোল দিতে হবে। এটা হচ্ছে গ্যাস ফি, এটা কিন্তু মাপ না, এটা সব জায়গায় আছে, ঠিক আছে। গ্যাস ফিটা তোমার দিতে হবে। ওকে, তো আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ইবিএম নেটওয়ার্ক অর্থাৎ ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। ইবিএম নেটওয়ার্কগুলো কোনগুলো, এই আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে এখানে যখন আমরা অ্যাড্রেসে ক্লিক করি, হ্যাঁ, এখানে যখন আমরা অ্যাড্রেসে ক্লিক করি, কী রে ভাই এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। একটা কথা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে এখানে বলেছিলাম, সেটা হচ্ছে যে যখন আমরা রিসিভে ক্লিক করার পর এই যে দেখো অনেকগুলা ওয়ালেট, যেমন এই যে একটু ভালো করে দেখো, ইথেরিয়াম এটার অ্যাড্রেস কিন্তু OXA8, আবার যদি লিনিয়াতে আসি এটা হচ্ছে OXA8, তারপরে বেজে আসলে OXA8, আরবিটামে আসলে OXA8। এই যে অনেকগুলা অ্যাড্রেস একই রকম, এটাকে বলা হয় তোমার ইবিএম নেটওয়ার্ক, ঠিক আছে। যেমন ইবিএম নেটওয়ার্কের আয়তায় লিনিয়া, বেস, আরবিটাম, বিএনবি, ওপি, পলিগন, এগুলো সবগুলো হচ্ছে ইবিএম বেস, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইবিএম নেটওয়ার্কের, এজন্য এদের সবার অ্যাড্রেস হচ্ছে সেম, যদিও চেইন বা তোমার তাদের এই যে নেটওয়ার্ক ভিন্ন। কথা বুঝতে পেরেছো? যদিও এদের নেটওয়ার্ক ভিন্ন, কিন্তু এরা সবাই হচ্ছে ইবিএম বেসড, মানে হচ্ছে ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, মানে এরা হচ্ছে সবাই হচ্ছে চাস্তো মামাতো খালাতো ভাই। কথা বুঝতে পেরেছো? কিন্তু এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, ঠিক আছে। এক একজন এক এক নেটওয়ার্ক নিয়ে বিস্তৃত, কিন্তু এরা সবাই হচ্ছে তোমার এই যে একই আত্মীয় আর কি, মানে একই পরিবারের সদস্য, এই জন্য সবার অ্যাড্রেস সেম। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এখানে তোমার আমি যেটা এই যে ছোট্ট করে এখানে কোথায় যেন একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, এই যে বাস ট্রাকের হিসাবে, যাতে করে এই যে এখানে এই যে ইয়েগুলো দেখালাম, ঠিক আছে, এই যে এখানে যে আমি টোকেনগুলো দেখালাম, ঠিক আছে। এই টোকেনগুলো হচ্ছে তোমার সবগুলা কিন্তু এই নেটওয়ার্ক, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক, কিন্তু এরা সবগুলা কিন্তু একই ওয়ালেটে থাকবে, ঠিক আছে। একই ওয়ালেটে থাকতে পারবে, সবগুলা কিন্তু একই ওয়ালেটে থাকতে পারে, কোনো সমস্যা হয় না এদের। কথা বুঝতে পারছো? যেহেতু একই পরিবারের সদস্য। ওকে, এখন আমরা দেখব যে হচ্ছে নন ইবিএম নেটওয়ার্ক এবং ওয়ালেট গাইড। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আসলে
এগুলো নিয়ে স্পেসিফিকভাবে যদি আসলে ক্লাস নিতে পারি তাহলে সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু স্পেসিফিক ক্লাস নিতে হলে অনেকগুলো ভিডিও আপলোড করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আসলে এত সময় মানে কাভার করাটাও একটু টাফ হয়ে যাবে। তো এই জন্য আমি চেষ্টা করতেছি হালকা হালকা করে যদিও তোমাদেরকে বুঝিও তারপরে জিনিসগুলো তোমাদের নলেজে দেওয়ার জন্য আর কি। তো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ইবিএম নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেস কেমন হয়। এখন আমরা দেখব যে নন ইবিএম নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেস। ঠিক আছে, তো নন ইবিএম নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে সোলোনা নেটওয়ার্ক আছে, এটার একটা ওয়ালেট আছে সেটা হচ্ছে ফান্টম, অথবা আমরা এই মেটামাক্সেই পাচ্ছি সোলোনা। এই যে দেখো এখানে লেখা আছে সোলোনা, এই ওয়ালেটটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জাত, মানে ইবিএম নেটওয়ার্কের জাত না, এটা কিন্তু মানে এদের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা সেক্টর, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, যেমন এরা কিন্তু সবাই চাচতো যেটা তো মামাতো ভাই বোন, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সে আলাদা একটা রাজত্ব, তার কথা বুঝতে পারছো, সে আলাদা একটা নেটওয়ার্ক, আলাদা একটা জগৎ, আলাদা একটা ব্লক চেন সে। ওকে, মানে তার সাথে কোনো রক্তের কোনো সম্পর্ক নাই, দুইটাই আলাদা ভিন্ন ভিন্ন জিনিস। ওকে, সেমভাবে এখানে অ্যাপটোস নেটওয়ার্ক, এটার ওয়ালেট আছে পেট্রা ওয়ালেট। তো জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইয়াতে, যদি এখান থেকে আমি ফান্টম লিখে সার্চ করি। ওকে, ফান্টম লিখে সার্চ করার পরে যে দেখো এই ওয়ালেটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ালেট, এটা আমাদের সারাক্ষণই লাগবে তোমাদের কাজ করার সময়। দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু আমার ফোনেও কিন্তু এটা ইনস্টল করা আছে। ওকে, তো তারপর হচ্ছে তোমার অ্যাপটোস নেটওয়ার্ক, এটা হচ্ছে পেট্রা ওয়ালেট। তো পেট্রা ওয়ালেটটা তোমরা এই যে এখানে এক্সটেনশনে পেয়ে যাবে, আমি তোমাদেরকে একটু এক্সটেনশনটা দেখিয়ে দিচ্ছি। এক্সটেনশনটা এখানে এই যে তুমি সার্চও করতে পারবো আবার। ঠিক আছে, দেখো কত সুন্দর সিস্টেম করে দিচ্ছে তারা এখানে। এখানে যদি আমরা লিখে সার্চ করি যে পেট্রা, ঠিক আছে, দেখবা যে ওয়ালেট চলে আসছে। একটু আমার কি নেটওয়ার্ক স্লো নাকি বুঝলাম না কেন। আচ্ছা, একটু ডাটাটা চেঞ্জ করে দেখি তো, মাঝে মাঝে এরকম ঝামেলা করে। এই যে দেখো চলে আসছে পেট্রা অ্যাপটোস ওয়ালেট। ঠিক আছে, এটাও আরেকটা নেটওয়ার্ক, এবং ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করা সেম, একদম সব সেম টু সেম, সবগুলো সেম, সবারই 12টা প্রাইভেট ওয়ার্ড আছে, সেগুলো তোমাকে সেভ করে রাখতে হবে। আর মজার বিষয় হচ্ছে তুমি ইবিএম বেস এবং নন ইবিএম বেস যে ওয়ালেটগুলো আছে মোটামুটি সবগুলোতে তুমি তোমার ওয়ালেটে ইনপুট করে কাজ করতে পারবা। এক ওয়ালেট আরেক জায়গায়, একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটের, একটা ওয়ালেট প্রাইভেট কি আরেকটা ওয়ালেটের প্রাইভেট কি মানে হিসেবে তুমি ওখানে ইনপুট করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর এই যে দেখো একটা সেই নেটওয়ার্ক আছে, রিকমেন্ডেড ওয়ালেট হচ্ছে কম্পাস ওয়ালেট। ঠিক আছে, আমরা যদি এখানে কম্পাস লিখে সার্চ করি দেখবা যে কম্পাস ওয়ালেটটা চলে আসছে এখানে এই যে এক্সটেনশনে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা বুঝতে বুঝতে ভাই মনে হয় আমার 2-3 বছর লেগে গেছে, এই বিষয়গুলো আমাদেরকে কেউ শেখায়ও নেই, বুঝতেও পারিনি। ঠিক আছে, উল্টাপাল্টা খালি ঘোরাঘুরি করছি, কেউ দেখায়ও নেই, কিন্তু তোমাদের জন্য তো পুরো সুযোগ করে দিছি আমি। এই যে দেখো কম্পাস ওয়ালেট, এটা দিয়ে আমাদের কি সেই নেটওয়ার্কের যে কাজগুলো আসবে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে সুই নেটওয়ার্ক আছে, আর সুই নেটওয়ার্ক এখানের রিকমেন্ডেড ওয়ালেট হচ্ছে সুই ওয়ালেট, এই সুই ওয়ালেটটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, দেখো আমি এখানে সুই লিখে সার্চ করলে সুই ওয়ালেট চলে আসে। দেখো সুই ওয়ালেট হিসেবে আমরা কয়েকটা ইউজ করতে পারবো, যেমন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে সুইটটা। ঠিক আছে, সুইটটা আমার সবচেয়ে ফেভারিট, আবার সুই প্রাইস টেকার আছে। এখানে তোমার সুইটটাই ইউজ করবো, অলরেডি আমার এখানে এক্সটেনশনে ইনস্টল করা আছে। দেখো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ইনস্টল করা আছে, ক্লিক করলে দেখো ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। এই যে এখানে বরাবর মতো আমার পাসওয়ার্ড দিলে ওয়ালেটটা খুলে যাবে, আমার কিন্তু আগে থেকে ওয়ালেট ক্রিয়েট করা আছে। ওকে, তো তারপর হচ্ছে তোমার কেপলার ওয়ালেট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তোমার এই এক্সটেনশনটা, এটা বলতে পারো হচ্ছে তোমার কসমোস ইকোসিস্টেমের এটা মেটামাক্স আর কি, যে আমি লিখেও দিয়েছি কসমোস ইকোসিস্টেমের মেটামাক্স, মানে হচ্ছে মেটামাক্সে যেরকম তুমি অনেকগুলো মানে অনেকগুলো তোমার নেটওয়ার্ক তুমি ইনক্লুড করতে পারবা, অনেকগুলো ইকোসিস্টেম তোমার ইনক্লুড করতে পারবা, সেমভাবে কসমোস ইকোসিস্টেমে মানে কসমোস ইকোসিস্টেমের সকল টোকেন বা সকল নেটওয়ার্কগুলো কিন্তু তুমি ক্যাপলার ওয়ালেটে করতে পারবা, ইম্পোর্ট করতে পারবা, মানে ওখানে দেখতে পারবা, ওখানে লেনদেন করতে পারবা। তো চলো আমরা এখানে ক্যাপলার লিখে সার্চ করি, দেখবা যে ওয়ালেট চলে আসছে। এই যে দেখো একটা ক্যাপলার ওয়ালেট, এটাকে তোমার এই যে এখান থেকে অ্যাড, ঠিক আছে, অ্যাড করবে, অ্যাড করে তোমার মেটামাক্সের যে ওয়ালেটটা আছে সেটা দিয়ে তুমি এখানে ইম্পোর্ট করলে তোমার ক্যাপলার ওয়ালেটটা ওপেন হয়ে যাবে, এবং সেখানে বেশ কিছু জনপ্রিয় নেটওয়ার্ক তোমরা দেখতে পাবা। সেটা হচ্ছে কসমোস হাব, তারপর অসমোসিস, জুনো, তারপর হচ্ছে সিক্রেট নেটওয়ার্ক, তারপর হচ্ছে চেলিস্টিয়া। তো এরকম বিভিন্ন নেটওয়ার্ক এখানে অ্যাভেলেবেল আছে আর কি। এগুলো আস্তে আস্তে করে তোমরা কাজ করতে গেলে এক একবার এক একটা বুঝতে পারবে, এক একবার এক একটা সামনে আসবে, পরিচিত হয়ে যাবে আস্তে আস্তে। ওকে,
তো বোনাস কিছু ইম্পর্টেন্ট নেটওয়ার্ক আমি দিয়েছি যেগুলো হামেশাই আমাদের কাজ করার সময় লাগে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রোন নেটওয়ার্ক, ঠিক আছে। ট্রোন এবারটা সারাক্ষণই লাগবে তোমাদের কাজ করার সময়, ঠিক আছে। তো এটার জন্য তোমাদের সবচেয়ে এর ভালো যে ওয়ালেটটা আছে, সবচেয়ে ভালো ওয়ালেটটা হচ্ছে এখানে ট্রোন লিঙ্ক, ঠিক আছে। আমরা এটা লিখে সার্চ করি ট্রোন লিঙ্ক, ওকে। তো দেখতে পাচ্ছ এখানে সবার উপরে কিন্তু এই যে ট্রোন লিঙ্ক ওয়ালেটটা আছে, ঠিক আছে। এখানে এই এটা তোমাকে এটা দিয়ে কাজ করতে পারবে। এই যে দেখো প্রায় 6 লাখ প্লাস ডাউনলোড আছে, ঠিক আছে। এটা দিয়ে তুমি এই নেটওয়ার্কে সকল কাজ করতে পারবা, ওকে। তারপর হচ্ছে তোমার টোন কয়েন, এটার জন্য টোকেন কিপার আছে, এটা অলরেডি আমার এখানে আছে। এই যে দেখো টোকেন কিপার ওয়ালেট, এটা একটু ভালো করে দেখে নাও, প্লে স্টোরে পেয়ে যাবা, ঠিক আছে। তারপর হচ্ছে নিয়ার প্রোটোকল, নিয়ার প্রোটোকলের জন্য মাই নিয়ার ওয়ালেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমাদের ইয়েতে। এই যে এখানে যদি আমরা করি, কোথায় গেল এটাকে, যদি আমরা লিখে সার্চ করি যে মাই নিয়ার ওয়ালেট, মাই নিয়ার ওয়ালেট, নিয়ার ওয়ালেট, এটা ওয়েবসাইটের থেকে সরাসরি আমরা পাবো, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে মাই নিয়ার ওয়ালেট সরাসরি আমরা ওয়েবসাইটে পেয়েছি। এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে হবে তোমাকে, ঠিক আছে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে জাস্ট তোমার একটা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করে নেবা, ওকে। কোনো প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা। তারপর হচ্ছে কার্ডানো ওয়ালেট, এটা হচ্ছে নামি ওয়ালেট। নামিটা যদি আমরা এটা এক্সটেনশনে লিখে সার্চ করি, এক জিনিসের ভিতরে কত কিছু আছে দেখো, এই একটা ওয়েবসাইটের ভিতরে এটা যদি আমরা নামি লিখি, নামি লিখি কিন্তু নামি ওয়ালেটটা চলে আসবে, হ্যাঁ। এখানে জাস্ট দেখো নামি ওয়ালেটটা চলে আসছে। এখানে কিন্তু আমরা চাইলে এটাকে বরাবর মতো এই জায়গাটায় ইনস্টল করতে পারবো। দেখো আমাদের সবগুলো কিন্তু এখানে যোগ হচ্ছে, ওকে। তারপর হচ্ছে তোমার অ্যালগোরেন্ট নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ালেট হচ্ছে প্যারা অ্যালগো ওয়ালেট। এটাও তোমাদের কাজ করার সময় লাগবে, ঠিক আছে। দেখো প্যারা ওয়ালেটটা দেখে চিনে রাখো, এটা প্লে স্টোরে পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরও এখানে প্যারা অ্যালগো লিখে সার্চ করলে, প্যারা অ্যালগো, ওকে, লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা ওয়ালেট, এটা চলে আসছে। এটা ইনস্টল করা আছে। এখানে খুব সম্ভবত তোমার 24টা ওয়ার্ড দিবে, প্রত্যেকটা ওয়ালেটে কিন্তু 12টা ওয়ার্ড, এখানে কিন্তু 24টা ওয়ার্ড দিতে পারে। এই ওয়ালেটগুলো তোমাকে সেভ করে রাখতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ওকে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বোনাস টিপ হচ্ছে তোমাদের সবার জন্য, যারা কাজ করবে তাদের জন্য সবসময় অফিসিয়াল সাইট থেকে তোমরা অ্যাকাউন্ট করতে হবে, অফিসিয়াল সাইট ব্যবহার করতে হবে। আমরা যেগুলো দিব শুধুমাত্র সেগুলোই। অনেক স্ক্যাম চ্যানেল আছে, অনেক স্ক্যাম লিঙ্ক আছে, সেগুলো ইউজ করা যাবে না, নাহলে কিন্তু সব শেষ, A to Z সব কিন্তু তোমার চাঁদে চলে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আননোন লিঙ্কে কানেক্ট করা যাবে না। তারপর ওয়ালেট কানেক্ট করার আগে যাচাই করতে হবে। সিকিউরিটি আগে, প্রফিট পরে। তোমাকে অবশ্যই ওয়ালেটের সিকিউরিটিটা আগে রাখতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনোভাবেই তোমার 12টা প্রাইভেট ওয়ার্ড যেগুলো তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাবা, এগুলো অন্য কোথাও শেয়ার করা যাবে না, ভুলেও না, ওকে। এগুলো কাউকে দেওয়া যাবে না। তো চলো আমরা আমাদের ভিডিওটা একবার সামারাইজ করি যে আসলে এই ভিডিওটা থেকে আমরা কী শিখলাম, ওকে। চলো এক নজরে আমরা দেখে আসি। তো এই ভিডিওতে আমরা শিখলাম যে সর্বপ্রথম আমাদের কিপ নোট, যেটার মাধ্যমে আমাদের সকল ইনফরমেশন আমরা সেভ করে রাখতে পারবো সিক্রেটলি, যাতে করে কেউ না দেখতে পারে। তারপর হচ্ছে গুগল অথেন্টিকেটর, হ্যাকারের হাত থেকে আমাদের ওয়ালেটগুলোকে বাঁচানোর জন্য আমরা এটা ইউজ করব, ওকে। মেটামাস্ক এক্সটেনশন, প্রত্যেকটা অফারে জয়েন করার জন্য এটা হচ্ছে কমন ক্রিপ্টো ওয়ালেট, কমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেস আমাদের সব জায়গায় সাবমিট করতে হবে এবং এখানে আমাদের সকল প্রকার টাকা পয়সা চলে আসবে। আমাদের যে রেওয়ার্ডগুলো আসবে সেটা কিন্তু এখানে চলে আসবে। আর এটার মধ্যে ভিন্নতা আছে, যেমন এটার কিছু আছে ইভিএম, কিছু আছে নন ইভিএম। ইভিএমটা হচ্ছে ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, আর ইভিএমের মধ্যে আমরা অনেকগুলো নেটওয়ার্ক পাবো, জনপ্রিয় নেটওয়ার্ক, যেমন ইথেরিয়াম বেস, তারপর হচ্ছে তোমার অপটিমাইজাম, পলিগন, ঠিক আছে। আর কিছু আছে নন ইভিএম, যেগুলো আমরা টাস্ক ওয়ালেটে পাবো, এখানেও পাবো ইউজ করার জন্য আর কি। সেগুলা ইথেরিয়ামের ওয়ালেটের সাথে মিলবে না, সেগুলো আলাদা ধর্মীয়, ওকে। তাদের মধ্যে সোলোনা আছে, অ্যাপ্রোস আছে, সেই আছে, সুই আছে, তারপর হচ্ছে ক্যাপলার, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপলার ওয়ালেট, ক্যাপলারটা হচ্ছে মেটামাক্সের মতোই আরেকটা ইকোসিস্টেম, যেখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক সবগুলো ওই ক্যাপলার ওয়ালেটে কভার করে, ওকে। তারপর হচ্ছে যে তোমার আরও কিছু এখানে ওয়ালেট আছে যেগুলো আমরা দেখেছি, তার মধ্যে টোন, তারপর হচ্ছে টোন ওয়ালেট, আর টোন টোকেন, আর টোন ইকোসিস্টেম, তারপর হচ্ছে টোন ইকোসিস্টেম, নিয়ার প্রোটোকল, তারপর কার্ডিনো অ্যাকাউন্ট। তো আশা করি যে পুরো ভিডিওটা আমি সামারাইজ করতে পেরেছি এবং
অ্যান্ড আমি এটা আশাবাদী যে তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, যেটা আমি শুরুতে বলেছিলাম। অ্যান্ড তোমার কমেন্টে মতামতটা জানিয়ে দিও যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাদেরকে রিপ্লাই করতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, যদি সাবস্ক্রাইব করা না থাকে। সো ভিডিওটা আর আমি লং না করি, ভিডিওটা এখানে ক্লোজ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখি অন্য কোনো টপিকগুলো, অন্য যে টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ।